পত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় কালো জাদু নিয়ে নানান সংবাদ দেখা যায়, যেখানে কেউ তার নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যজনকে এই জাদুর মাধ্যমে মৃত্যুর দিকে নিয়ে গিয়েছে। এমন এক ঘটনার সাক্ষী হলো ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি। দীর্ঘ ৮ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে থাকার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তানিন শুভা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ১০ জুন সন্ধ্যা ৭টা ৫৭ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানিনের অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার তাবিজ কুফরির প্রতি এক সময়ের অবিশ্বাস থেকে পরে বিশ্বাস জন্মানোর কথা। কেননা তিনি এর শিকার বলে মনে করতেন। ১৯ মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তার তাবিজ কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গ আনেন তানিন শুভা। সেটি নিয়েই এখন নেটিজেনদের মধ্যে আলোচনা। ফেসবুক ওই পোস্টে তানিন শুভা লিখেন, কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না, এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম, কেন এমন করছেন? আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল একদিন পাবেন, চিন্তা করেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই পোস্টের কিছুদিন পর ২ জুন তানিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তানিন শুভার মৃত্যু এবং এর আগের ওই পোস্টকে অনেকেই কাকতালীয় বলছেন, আবার কেউ কেউ এর পেছনে অন্য কিছুর থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। এ নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন কেউ কেউ। এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা যায় তানিনকে কালো জাদু করা হয়েছে। সে বিভিন্ন সময় তার বাসা থেকে নানা ধরনের তাবিজ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, তাদের দাবি তানিনের ব্রেনে ২টি বান দেওয়া হয় তার মস্তিষ্কের কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য, যার ফলশ্রুতিতে লাইফ সাপোর্টে থাকার সময় হুট করেই তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, যদিও তখন তার হার্ট কিছুটা সচল ছিল। তানিনের দেওয়া স্ট্যাটাস ও সার্বিক পরিস্থিতি দেখে তার কাছের অনেকেই মনে করেছেন তানিনের মৃত্যু কালো জাদুর প্রভাবই হয়েছে। বরিশালের গৌর নদীর মোল্লারহাটের মেয়ে তানিন শুভার মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কামালের পরিচালনায় যমজ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের আলাল দুলাল, সেলিম রেজার শেয়ানা জামাই, নাহিদ হাসানের ম্যারেজমিডিয়া.com, মুশফিকুর রহমান গুলজারের আরতির পতাকা সহ আরো বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।